আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকের আমি আপনাদের সম্মুখে এক নরখাদকের কথা বলবো, ফিতনাবাজের কথা বলবো। সে জলসায় বক্তব্য দিচ্ছে মানুষের সম্মুখে জানাজার পরে দোয়া নিয়ে। এসব কথা বলতে এখন নিজের কাছে বড় লজ্জা লাগে, এসব কথা আবার বোঝাতে নিজের কাছে বড় ছোট মনে হয়। তবে কিন্তু মানুষ যাতে গোমরার মধ্যে না যায়, মানুষ যাতে করে আলোর দিশা পায়, যার জন্য মানুষ যাতে করে ভুল না বোঝে, যার জন্য আপনাদের সম্মুখে এই প্রতিবেদন আমি উপস্থাপন করছি। জানাজার পরে আমরা দোয়া করি। যারা ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে যারা মানুষ, আমরা জানাজার পরে দোয়া করি। এই জানাজার পরে দোয়া সম্পর্কে হাদিস পাকে এসেছে। ইবনে মাজা কিংবা মিশকাত শরীফ কিতাবুল জানায়েজ খুলবেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিস লাহুদ দুআ। যখন তোমরা মাইয়াতের উপরে জানাজা পাঠ করো, মাইয়াতের উপরে জানাজা আদায় করো, অতঃপর তার জন্য খালিস ভাবে দোয়া করো। তাহলে দোয়া করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তিনি আরো বলেছেন, মাইয়াতকে কবরস্থ করার পরে দোয়ার বিষয় নিয়ে তিনি কটূক্তি করেছেন, যার ব্যাপারে পরিষ্কার মাশহুর হাদিস আছে এবং ফুকাহায়ে কিরামরা এবং মুহাদ্দিসিনে কিরামগণ একমত যে মাইয়াতের কবরস্থ করার পরে দোয়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতকে কবরস্থ করার পরে একটা উট জবাহ করে তার গোশত বন্টন করতে যতক্ষণ সময় লাগে, তোমরা ওই মাইয়াতের কবরের কাছে তার জন্য অতক্ষণ পর্যন্ত দোয়া মাগফিরাত কামনা করো, করার অনুমতি আছে। তাহলে চিন্তা করুন, যাদের সামনে এগুলো বলছে তারা মূর্খ, আর মূর্খরাই মূর্খদের উপরে ফতোয়া দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, এমন একটি সময় আসবে মূর্খরা তারা শরিয়াতের ফতোয়া দেবে, তারা নিজেরাও গুমরা এবং অপরকে গুমরা করাবে। এরা বলছে জানাজা হলো দোয়া, জানাজা মানে দোয়া নয়। শুনুন, দোয়ার জন্য ওযু করা শর্ত নয়, আপনি বিনা ওযুই দোয়া করতে পারেন, কিন্তু নামাজের জন্য ওযু শর্ত। যেমন আপনার জানাজার নামাজ আদায় করতে গেলে ওযু করতে হবে। আপনি যদি না ওযু করে জানাজার নামাজ আদায় করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হবেন। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল কি, ওটা দোয়া নয়, ওটা হলো জানাজার নামাজ। তবে নামাজের মাধ্যম দিয়ে দোয়া চাওয়া হয়। যারা তারপরে হাত তুলে দোয়া করে, এ কথাও হাদিসে এসেছে। যারা কবর দেওয়ার পরেও হাত তুলে দোয়া করে, শরীফে মধ্যে এসেছে। অতএব এরা দিন দিন করে ইমান করে এরা সব জায়গায় ঘোরে আর চিল্লায়, কিন্তু এরা মুসলমানদের কওমের মধ্যে সবচাইতে বড় ফাঁকিবাজ হলো এরা। এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।